স্বপ্ন ছিল পড়াশুনো করে নিজের আর পরিবারের ভবিষ্যৎ গড়া, কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই থেমে গেল চিরদিনের মতো। বোলপুরের মোলডাঙ্গা দুর্গানগর পাড়ার দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি বাউরি প্রতিদিনের মতো টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন সাইকেলে। ঠিক তখনই বোলপুর শ্রীনিকেতন রোডের জাম্বুনি এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাসের গাড়ির ধাক্কায় মুহূর্তেই নিভে গেল 16 বছরের একটি স্বপ্ন। চোখের সামনে ঝরে গেল এক কিশোরীর উজ্জ্বল ভবিষ্যৎ। খবর ছড়াতেই শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী কারোর চোখের জল ধরা যায়নি। পরিবার ভেঙে পড়েছে, কিন্তু তাদের একটাই দাবি, আমাদের মেয়ের মৃত্যু যেন বৃথা না যায়, দোষীদের কড়া শাস্তি হোক। একটি দুর্ঘটনা কেড়ে নিল এক নিরীহ প্রাণ, রেখে গেল শুধু হাহাকার আর অপ্রাপ্তির দীর্ঘশ্বাস। ঘটনা মোটামুটি সামনে মাধ্যমিক শাস্তি চাই। পুলিশ কিছু না, পুলিশ না, পাবলিক যা বল তাই শাস্তি চাই। গ্যাসে গাড়ি খালি থাকবে কেন? সন্তানের শোক একজন বাবা মায়ের পক্ষে মেনে নেওয়াটা একেবারেই খুবই কঠিন। সেই সান্ত্বনা আমি একজন মা হিসেবে দিতে পারবো না, কিন্তু ওনার আরো যে দুই সন্তান আছে তাদেরকে যাতে ঠিকমতো মানুষ করে, তারা আবার উঠে দাঁড়াতে পারে, এইটুকুই বললাম পরিবারকে। ভালোই ছিল মেয়েটি পড়াশোনায়, এবং এই দুর্গানগরটা কিন্তু এখনো পৌরসভার অন্তর্গত হলেও এখনো পর্যন্ত গ্রাম্য ভাবটা কাটেনি। এখান থেকে একটা বাউরি পরিবার থেকে বেরিয়ে পড়াশুনো করাটাই একটা লড়াই। হ্যাঁ, তার উপর তো অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পারিপার্শ্বিক অসচেতনতা, এগুলো তো ছিলই। এইরকম একটা পরিবেশ থেকে মেয়েটি বেরিয়ে যে পড়াশুনো করছিল, এটা অন্যান্য পরিবারের থেকে এই পরিবারের ক্ষেত্রে একটা বিশাল লড়াই ছিল বিষয়টা। মেয়েটি অনেকটা লড়াই করে, এবং বাড়ি থেকে বলতো যে সন্ধ্যাবেলায় অত দূরে পড়তে যাওয়ার দরকার নেই, তা সত্ত্বেও মাকে বলতো যে তোমরা পড়াশোনার মর্ম কি বুঝবে, আমি এবার মাধ্যমিক দেবো, পরীক্ষা দেবো, আমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, তার জন্য আমাকে দুবেলা পড়তে যেতেই হবে। যেহেতু পরিবারের কেউ সেরকম শিক্ষিত মানুষ বা দেখিয়ে দেওয়ার কেউ ছিল না, টিউশনের ওপরেই ও পুরো নির্ভরশীল ছিল। হ্যাঁ, স্কুল এবং টিউশনের ওপরেই নির্ভরশীল ছিল। সেহেতু বাড়ির থেকে এক প্রকার জোর করেই পড়তে যেত মাধ্যমিকে, যাতে ভালো রেজাল্ট করতে পারে। আমরা ঘটনাটা শুনতে পাই, আমরা এক জায়গায় ছিলাম, এসে দেখলাম একটা ভদ্রমহিলার স্কুলের ছাত্রী বেরিয়ে যাচ্ছিল। এই রাস্তার উপর থেকে একটা গাড়ি ব্যাপক ভাবে চালিয়ে, একটা গাড়ি, গ্যাসের গাড়ি, অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই গাড়িগুলোতে যে একজন করে খালাসি থাকে, সেই গাড়িগুলোতে আমরা খালাসিগুলোকে দেখতে পাচ্ছি না, যারা সাইড মেনটেন করে। এই সাইড মেনটেন না করার জন্য, এই বেপরোয়া গাড়ি চলার জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। আমরা চাই যেন শহর এলাকায় ভিত্তিক যে গাড়িগুলো চলে একটু স্লোভাবে গেলে ভালো হয়, এবং খালাসিরা সেই সাইড মেনটেন করলে আমাদের পক্ষে, মানুষের পক্ষে ভালো হয়। বাস, এসব 4 চাকা গাড়িগুলো সবই বেপরোয়া। আমরা জনবহুল এলাকায় আমরা গাড়ি চালকদেরকে বলবো যে জনবহুল এলাকায় যেন খুব আস্তে সুস্তে গাড়িগুলোকে চালানো হয়, তাহলে মানুষ, সাধারণ পথ চলা সাধারণ মানুষের, শ্রমিকজীবী মানুষের, খেটে খাওয়া মানুষদের সুবিধা হবে। ট্রাফিক নিয়ে কি বলবেন? আমি ট্রাফিকদের বলবো যে ওনারা যেন ভালোভাবে ট্রাফিকটা মেনটেন করে, ট্রাফিক সিস্টেমের মধ্যে চলে। কারণ হচ্ছে যদি ট্রাফিকটা ভালোভাবে চালায়, পুলিশ যথেষ্ট সহযোগিতা করে, এবং এটা তো পুলিশ সহযোগিতা করে, কিন্তু ঘটনা হচ্ছে গাড়িগুলো তো বেপরোয়া ভাবে। আমি সবাইকে বলবো, যেটা সাধারণ মানুষকে বলবো, আমরা 2 চাকা থেকে 4 চাকা পর্যন্ত, 4 হুইলার থেকে সবকিছু সবাইকেই বলবো যেন গাড়িগুলো সুস্থভাবে। আমার নাম শেখ মধু শেখ।